গণহত্যাকারীর বিচারের জন্য এখানে এসেছি। কাল রাত থেকে এখানে অবস্থান করা হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না করা হয় এখানে অবস্থান করা হবে। জি, যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা না করা হচ্ছে ততদিন চলমান থাকবে। সে যেহেতু এখানে আপনার হচ্ছে জুলাইয়ের সংস্কার এবং গণহত্যাকার নিষিদ্ধ, তারপরে হচ্ছে আবার অনেকে নির্বাচনের কথা বলছে, সেহেতু ওনার ভেবেচিন্তে হয়তো বা কাজ করবে এবং আমাদের সহযোগিতা করবে এই আশা আমরা ধারণ করছি। আমরা আগেই বলি, আমরা হচ্ছে শহীদদের রক্তের সাথে বেইমানি করতে পারবো না। অবশ্যই যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের সাথে আমরা বেইমানি করতে পারবো না এবং রক্ততার সঙ্গে কাউকে বসাতে পারবো না। সেহেতু আমরা চাচ্ছি যে আগে জুলাই সংস্কার হোক, তারপর আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, তারপর নির্বাচনের কথা আসুক। ধন্যবাদ। ওরফে মোহাম্মদ আব্দুল হামিদ ওরফে ধর্ষক হামিদ কিভাবে বাংলাদেশ থেকে পালায়, এটাই আমি প্রশাসনের কাছে আমি জবাব চাই। আমাকে বুঝান যে লুচ্চা হামিদ ওরফে ধর্ষক হামিদ ওরফে মোহাম্মদ আব্দুল হামিদ ওরফে ডামি প্রেসিডেন্ট হামিদ ওরফে লুচ্চা হামিদ কেমনে বাংলাদেশ থেকে পালায়, এইটা আমি যারা এই আইন শৃঙ্খলা বাহিনীতে আছে, এই সেনাবাহিনী, র্যাব বাহিনী, বিজিবি বাহিনী, এদের কাছে আমি জবাব চাই যে আপনারা জবাব দেন আমারে। হ্যাঁ, আরে ভাই, ওর রুমে যখন ঢুকতো, ও যখন স্পিকার ছিল তখন থেকে ওর রুমে একটা লাল বাতি জ্বলতো। ওইখান থেকে ওই যে জায়েদ খানা ছিল না, আর ওই যে জায়েদ খান আরেকটা ওই যে রংপুরে আর মাহি এরা আর ওই যে নিপু